আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে সকালবেলা। এখন আমি বাচ্চাদেরকে নিয়ে ওদের স্কুলে যাচ্ছি। ওরা ভাই বোন দুজন হাত ধরে স্কুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আদিফা পুষ্টিয়ার থেকে ওর ভাইয়ের হাত ধরে আছে। আর ও একটু আগে কান্না করছিল, তার কারণ হলো ও স্কুলে যাওয়ার জন্য কান্না করছিল। আমি রাস্তায় দাঁড়িয়ে কেন ভিডিও করছি, এটা আসলে ওর পছন্দ হয়নি, এজন্যই। বাহিরের দেশের বাচ্চারা এইরকমই, ওরা স্কুলে যাওয়ার জন্য অনেক বেশি পাগল, ওরা স্কুলে যেতে পছন্দ করে। অনেক সময় আমার ছোটোবেলার কথা মনে হয়, স্কুলে না যেতে চাইতাম না, এজন্য অনেক মার খেয়েছি। মেরে মা বাবা অনেক মেরে তারপর জোর করে স্কুলে দিয়ে আসতেন। আর বাহিরের দেশের বাচ্চাদের দেখলে আসলে আমি অনেক অবাক হই যে ওরা নিজে থেকে স্কুলে যাওয়ার জন্য পাগল। আসলে ওদের স্কুলের টিচাররা এত ভালো, ওদেরকে এত বেশি আদর করেন যে এজন্যই আসলে ওরা স্কুলে যেতে চায়। আর ওরা আমাদের মা বাবার কথা থেকে টিচারদের কথাটাই বেশি শুনে বাচ্চারা। এখন আমি গড়ে চলে এসেছি, আমার জন্য নাস্তা তৈরি করছি। এটা হচ্ছে ভেজিটেবল পোলাও, গতকালকে রাতে রান্না করেছিলাম। এটাই আদিফা আর ইব্রাহিম দুজনকে খাইয়ে স্কুলে দিয়েছি, আর অল্প কিছু ছিল আমার জন্য গরম করে নিচ্ছি। উইটা বিক্স শেষ হয়ে গিয়েছে, আমি মনে ছিল না আনার জন্য, এজন্য এইটা খাইয়ে দিয়েছি আজকে। এদিকে প্যানের মধ্যে আমি অলিভ অয়েল স্প্রে করে নিয়েছি আর একটা ডিম দিয়েছি, ডিমটা ভেজে নিব। অল্প একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা একটু বেশি দিয়েছি, তার কারণ হলো এগের মধ্যে ব্ল্যাক পেপার খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্যই। একটু নেড়ে আমি পোলাওটা গরম করে নিচ্ছি। নাস্তা এখন আমি টেবিলে নিয়ে এসেছি খাওয়ার জন্য, আর আজকে খাবো হচ্ছে অ্যালোভেরা জুস। এই অ্যালোভেরা জুসটা অনেক মজা খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর সকালে হচ্ছে যে কোনো রকম জুস খাওয়া হেলথের জন্য খুবই ভালো। নাস্তাটা এখন ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে রান্না করব হচ্ছে চিকেন রান্না করব বেবি স্প্যানিশ দিয়ে। চিকেনটা আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আইসটা মেল্ট হওয়ার জন্য। এখন আইসটা গলে গিয়েছে, আমি চিকেনের স্কিনটা ফেলে দিচ্ছি। স্কিন ফেলে দিয়ে আমি ছোটো টুকরা করে কেটে এরপর ভালোভাবে ধুয়ে নিব রান্না করার জন্য। চিকেন কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভাজার জন্য। প্রথমে আমি চিকেনটা একটু ভেজে নিব আর এরপর রান্না করব। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন তেল। চিকেনগুলা এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বেশি কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন করে দুটো সাইড ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, চিকেনটা শক্ত হয়ে যায়। শুধু হালকা ব্রাউন করেই দুটো সাইড ভেজে নিব। এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি বেশি কড়া করে ভাজছি না, আমি হালকা ব্রাউন করেই ভেজে নিচ্ছি। সবগুলা চিকেন আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি আর এরপর দিয়েছি হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিব। এখন সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি।
নেড়ে আমি ডেকে রেখে দিব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। আমি সব সময় প্রথমে পেঁয়াজটা একটু নরম করে নেই, এরপর মশলা দেই। 3-4 মিনিট পর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়া দিলাম, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, কারণ প্রথমে আমি চিকেনটা ভাজার জন্য কিছু হলুদ দিয়েছিলাম, এজন্য 1/2 চামচ হলুদ দিয়েছি। আর দিলাম হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া। এখন আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে। ডেকে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এখন ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। চিকেন আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো পানি দিব না, এভাবেই ডেকে রেখে কম আগুনের মধ্যে চিকেনটা কষিয়ে নিব। কিছু সময় পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি চিকেন। আর অনেকটা পানি বের হয়েছে চিকেন থেকে। কিছু সময় পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। এখন চিকেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব স্প্যানিশগুলা। স্প্যানিশ দেওয়ার পর আমি একটু নেড়ে দিয়ে ডেকে রেখে দিব। একটু নেড়ে দিয়ে ডেকে 2-3 মিনিট রেখে দিলে স্প্যানিশগুলা এমনিতেই অনেকটা কমে যাবে। এখন একটু বেশি দেখা যাচ্ছে। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গিয়েছে। এটা যখন আরও সিদ্ধ হবে তখন কিন্তু আরও অনেকটাই কমে যাবে। আবারও নেড়ে ডেকে রেখে দিলাম। কিছু সময় পর আবারও ঢাকনাটা সরিয়ে দিলাম আর এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে আমি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি সব সময় মাংসের তরকারির মধ্যে ইউজ করি। 1/2 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এভাবে একটু নেড়ে দিয়ে আবারও ডেকে রেখে আরও কিছু সময় জাল দিয়ে দিব, তাহলে তরকারিটা রান্না করা হয়ে যাবে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিব, তাহলে ভাত তরকারি হতে হতে ভাতটাও হয়ে যাবে। আর ভাত হতে বেশি সময় লাগবে না, 15-20 মিনিট টাইম লাগবে ভাত হতে। এর ভিতরেই তরকারিটা রান্না করা হয়ে যাবে। এই তো এখন ভাতটা আমি বসিয়ে দিয়েছি। এখন আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর ওকে আমি ভাত দিয়েছিলাম খাওয়ার জন্য, ও ভাত খায়নি। এই জন্য ভাবলাম যে একটা আপেল ওকে কেটে দেই খাওয়ার জন্য। বাচ্চারা না খেলে আসলে ভালো লাগে না। এখন আপেলটা আমি স্কিন ফেলে দিয়েছি। আমার মেয়ে আপেলের স্কিন খেতে পছন্দ করে না, এজন্য স্কিনটা ফেলে দিলাম। আর এখন হচ্ছে ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। ওকে খাইয়ে তারপর আমি ঘুম পাড়িয়ে দিব। এই যে ও এখন বসে আপেল খাচ্ছে আর ওর আইপ্যাডটা দেখছে। ও খাওয়ার সময় সব সময় আইপ্যাড দেখে, যদিও আমি ওকে বেশি আইপ্যাড দেখতে দেই না, তারপরও ও কান্না করে দেখার জন্য। এইদিকে আমার তরকারিটা এখন রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। এইদিকে আমার মেয়ে দেখলাম বসে ওর পুতুল নিয়ে খেলছে, এজন্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ও তার মিকি মাউসটাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আর হাতের পুতুলটাকে ও গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমরা যেভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেই সেভাবেই ও ব্ল্যাঙ্কেট দিয়ে অনেক যত্ন করে ওর পুতুলগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। দেখে আমার কাছে ভালো লাগলো, এজন্যই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাত খাওয়ার পর এখন আমি আমাদের দুজনের জন্য চা বানিয়েছি। আমার জন্য কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওদের বাবার জন্য কফি মাগের মধ্যে চাটা নিয়ে নিলাম। উনি চা নিয়ে একটু বাইরে যাবেন, কাজ আছে, এই জন্যই মগের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম, কিছু টুকিটাকি শপিং ছিল।
গড়ে আসা কিছু টুকিটাকি শপিং করে নিয়ে আসলাম। এটা হচ্ছে বাদাম, আর এটা হলো কাঁচামরিচ, পেয়ারা, এরপর হচ্ছে এটা হলো সিনার হাড়ের মাংস, সিনার অংশটা। এই মাংসটা খেতে ওদের বাবা অনেক বেশি পছন্দ করেন, এই জন্যই উনি নিয়ে আসেন এটা সবসময়। গ্রোসারি শপিংয়ে গেলে সিনার মাংসটা উনি নিয়ে আসেন, এটা কখনো ভুলেন না। এরপর এটা হচ্ছে গরুর মাংস। এটা হলো রসুন আর হচ্ছে আদা, কিছু আদা নিয়ে এসেছেন। আদা রসুনের পেস্ট আমি করে রাখি, সেটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্যই নিয়ে আসলেন। এগুলোই হলো আমার আজকে টুকিটাকি শপিং। এরপর আমি এখন বাচ্চাদের ডিনারের জন্য টুনা পাস্তা বানিয়েছি। ওরা টুনা পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে আমার টুনা পাস্তাটা এখন রেডি হয়ে গিয়েছে। আমার আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।